তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে কার্যত চলছে গুন্ডামি। গেট ভেঙে পঞ্চায়েতে ঢুকে মারধরের চেষ্টা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ইট ছুঁড়ে মারার চেষ্টা ওই পঞ্চায়েতের শাসক পক্ষের প্রতিনিধিদের। কাঠগড়ায় তৃণমূল, পাল্টা বিরোধী জোটের বিরুদ্ধে পঞ্চায়েতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় ব্যাপক উত্তেজনা। বর্তমানে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিরোধীদের মহাজোট। প্রধানে রয়েছে বিজেপির উমা মণ্ডল, উপপ্রধানে রয়েছে কংগ্রেসের শফিকুল ইসলাম। তৃণমূল এখানে বিরোধী আসনে। টেন্ডারে দুর্নীতি, বেনিয়ম সহ 9 দফা দাবিতে এদিন তৃণমূলের এই পঞ্চায়েতে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। সেখানে কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন জোর করে পঞ্চায়েতের মূল ফটকে ধাক্কা দিয়ে পঞ্চায়েত চত্বরে ঢুকে পড়ে। পুলিশ কার্যত দাঁড়িয়েছিল তখন। তারপর আরেকটি দরজা ভেঙে ওপরে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের আটকায়। নিচে থেকে চলতে থাকে গালিগালাজ, ছোড়া হয় ইট। পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল দাবি করছে বিজেপি এবং কংগ্রেস পঞ্চায়েতের বহিরাগত গুন্ডা এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে গাজল থানার পুলিশকে। থমথমে রয়েছে পঞ্চায়েতের আশেপাশের এলাকা। গ্রাম পঞ্চায়েতের মধ্যে গুন্ডা বাহিনী পিস্তল সমেত রেখেছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার প্রতিবাদ। এখানে আমরা প্রধানকে ডেপুটেশন দিতে এসেছি, প্রধান ম্যাডাম থাকবে, প্রধান অফিসাররা থাকবে। গুন্ডা বাহিনী কেন থাকবে এই পঞ্চায়েতের মধ্যে? এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করছি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পঞ্চায়েতের মধ্যে প্রধান ম্যাডাম পিস্তল সমেত বিহার থেকে গুন্ডা বাহিনী এনে রেখেছে। কোন কোন দাবিতে? 9 দফা দাবি আছে। প্রধান ম্যাডাম ওনাদের গুন্ডা বাহিনীকে নিয়ে, অফিস স্টাফকে নিয়ে প্রচুর টাকা নয়-ছয় করেছে। ওয়ান ফান্ড থেকে শুরু করে, আদার্স ফান্ড থেকে শুরু করে, 15 ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ফান্ডে টাকা তছরূপ করেছে। তারই প্রতিবাদে জনসাধারণের ওয়ান ফান্ডের টাকা নিয়ে জেনারেটর না চালিয়ে জনসাধারণকে বসিয়ে রেখে হেনস্থার পর হেনস্থা করার জন্য, এইসব প্রতিবাদের জন্য, জনসাধারণের প্রতিবাদের জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল 12 তারিখে। তার জন্য আমরা ডেপুটেশনের ওদের যা করণীয় আমরা সমস্ত কিছু রেডি করে আমরা আছি। 3টের সময় টাইম দিয়েছে। আমাদের কোনো এখানে গুন্ডা বাহিনী লাগে না, কেন যে আমরা ওই কাজে অভ্যস্ত নয়। যিনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন টিএমসির দালালরা, যিনারাই ওই কাজে অভ্যস্ত। দেখলেন আজকে কি আচরণ করলো, মেম্বারদের ঢেল ছুটছে। এটা ডেপুটেশনের হয় না। গেট ভাঙাভাঙি করছে, গালিগালাজ করছে মহিলা মেম্বারদের। এগুলো ওদের দ্বারাই সম্ভব। এগুলো আমরা যারা বডিতে আছি জোটের, ইনারা কেউ এই কাজে অভ্যস্ত নাই। আজকে আমাদের একজন আপনার কন্ট্রাক্টরকে রাস্তাতে ফেলে মারলো, তার লাক মুখ ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। কেন যে আমি বলবো যে আইসি সাহেবকে আমরা চিঠি করেছি, প্লাস ফোনেও কথা বলেছি। আমাকে বললো শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দেবে ওনারা, আপনারা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা সফল করবেন। তার জন্য আমরা যা হোক আমরা কোনো করিনি। এই জায়গায় আমাদের কোনো গুন্ডা বাহিনীর দরকার হয় না। আমাদের এখানে কেউ নাই। যিনারা আছেন মহিলা মেম্বার, আমাদের বেশিরভাগই মহিলা মেম্বার, তার স্বামীরাই আছে এখানে তার সাথে হয়তো, তাছাড়া কেউ নাই।
এখানে অফিস স্টাফ আছে যেনারা কাজের জন্য এসছে, হয়তো বের হতে পারেনি, জিপিতে কাজের জন্য এসছে, তিনারাই আছেন হয়তো দুই একজন। তাছাড়া আমাদের এখানে কোনো নাই। যারা এই যে তৃণমূলের দালালরা যে ভাষা ব্যবহার করলো, এটা হচ্ছে মানে এর মতো ঘৃণার ভাষা হয় না। আচ্ছা, ওরা একটা এর পাশাপাশি শুনেন, এখানে পুলিশ প্রশাসন আছে, আগ্নেয়াস্ত্র আছে না কি আছে সেটা পুলিশ প্রশাসনের কাজ। তিনারা এখানে 12টা 1টা থেকেই আছে, কে আগ্নেয়াস্ত্র নিয়ে এসছে সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসনই দেখবে সেই জিনিসটা। সেটা এইখানকার বডির সেটি এটা নাই। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে কাজকর্মর কথা বলছে, আলাল জিপি মালদা ডিস্ট্রিক্টে 1 নম্বর স্থান অধিকার করেছে, এটা ওদের বরদাস্ত হচ্ছে না। আমরা যেভাবে কাজ গ্রামের উন্নয়ন এগিয়ে নিয়ে গেছি, যেটুকুই টাকা আমাদের ঢুকেছে জিপিতে, সেই কাজটা আমরা সাকসেস করে দেখিয়ে দিতে পেরেছি জনগণকে। বলে এই যে 2-4 জন লোককে নিয়ে এসে এভাবে এই সমস্ত মানে একটা বঞ্চনার ওদের কাজ হচ্ছে যে ওরা খেয়ে অভ্যস্ত, খেতে পায় না, এই জন্যই এই সব কথা বলে বেড়াচ্ছে, লোকজনকে ভুল বুঝাচ্ছে। আবার কি যে আমাদের আজকে প্রধান পড়ে যাবে, আজকে প্রধান গঠন করে নিব আমরা, এই তো। শুনেন, এটা মিথ্যা কথা। আমাদের এজেন্সি কাউরে কেনা নাই, আমরা অনলাইন টেন্ডার করেছি, এখানে দুর্নীতির কোনো জায়গা নাই। টেন্ডার পাবে এজেন্সি, কে কি করলো কাজ আমাদের সাকসেস না হলে আমরা গাজল ব্লকে 1 নম্বরে আর ডিস্ট্রিক্টে 1 নম্বরে জায়গায় পৌঁছতে পারতাম না। সেটা আমাদের ওপর লেভেল আছে, ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, যারা কাজের গুণমান দেখেছে আমাদের বলে আজকে আমরা এই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম শফিকুল ইসলাম, আলাল উপপ্রধান। আজকে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশনের দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি, এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কিভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েতদেরকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এইটা ওনাদের রাস্তায় কাকে পিটিয়ে মেরেছে? একটা এজেন্সিকে মারা হয়েছে। ঠিকাদার? ঠিকাদার। ঠিক আছে, বলেন। সম্পূর্ণ ভিত্তিহীন। এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি। আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি, কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন, এবং যেনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন, বাদবাকি আমরা এখানে কাউকে রাখিনি। ওনাদের অভিযোগ গুন্ডা বাহিনী, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলার কিছুই নেই। এখানে যেহেতু প্রশাসন আগে থেকেই আছে, প্রায় আমি আসার আগে থেকে 11টা থেকে প্রশাসন এখানে বসে আছেন। আমি আসার আগে থেকে ওনারা যেহেতু আছেন, তাহলে ওনারা তো আছেন, ওনারা তো দেখবেন। এই যে গেট ভেঙে ভেতরে ঢুকে গেল, কার ব্যর্থতা মনে করবেন এটা? প্রশাসন। কি বলবেন? মোটেও না, আমরা প্রত্যেক মেম্বারকেই চিঠি করি এবং বিরোধী দলনেতাকে প্রত্যেকটা চিঠি পাই। উনি যদি না আসেন সেটা ওনার ফল্ট। আপনার নাম? আমার নাম উমা মণ্ডল, কোন দলের? গ্রাম পঞ্চায়েত প্রধান। কোন দলের? বিজেপি।